ওয়েলকাম বন্ধুরা, আমি বানাচ্ছি আলু সোয়াবিনের সবজি। এখানে সোয়াবিন আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এখন তার মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি চিপে চিপে এগুলো তুলে নিচ্ছি। সোয়াবিনের সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। দেখুন আমি সোয়াবিনগুলো তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এটা একবারে তৈরি করব, মশলা সব মেখে তবেই এটা তৈরি করব। এরপরে আমি সেই তেলের মধ্যে সর্ষের তেলে নুন, সামান্য হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দু পিস আলু আমি ডুমো করে কেটে ওটা দিয়ে দিয়েছি। ওটা ভাজবো। আর যে সোয়াবিনটা বয়েল করে তুলে রেখেছিলাম, জল চিপে সোয়াবিনটা তুলে রাখতে হবে। এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আলু আর সোয়াবিনটা আমি হালকা করে ভেজে তারপর তুলে নেব। আপনারা এভাবে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। এবার আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবার আমি এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি মেশাবো। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে কীরকম লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। এবারে এর মধ্যে আমি কিছুটা আদা পেস্ট, একটা বড় পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আলু আর সোয়াবিন যে ভাজা করে রেখেছিলাম তার মধ্যে সব মশলাগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে এটা আমি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। এরপরে আমি এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, এলাচ, লং, দারচিনি ফোড়ন দিয়ে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। দিয়ে যে সোয়াবিনটা আর আলুটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিলাম। জল দিয়ে এগুলো আমি এবার ভালো করে মিশাবো, যাতে মশলা পুড়ে না যায় সেই জন্য একটু জল দিতে হবে। এটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। রেখে আমি তৈরি করছি। আপনারা লাইক শেয়ার করবেন। আর নতুন সবার আগে অন্য রান্নার নোটিফিকেশন পেতে হলে আপনারা বেল আইকনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণ ব্যালেন্স করে এটা তৈরি হবে। এবার আবার কিছুক্ষণের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছি। ঢাকনাটা আবার খুলে দিলাম। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এর মধ্যে আমি ঢেকে দিলাম। 7-8 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম জল দেওয়ার পর। এবার ঢাকনা খুলে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার আলু সোয়াবিনের সবজি তৈরি হয়ে গেছে।